আমি এই বন্ধু না খাইই আছি, আমি টাকাও পাচ্ছি না, খাইতেও পাচ্ছি না, বাড়তে যাইতে পারছি না। আর কি কম আমার বাবু, 1 টাকাও দিল না। আমি আম দিছি কার্তিক ভাইয়ের আর তো সমন, আমের দাম হচ্ছে 2400 বলছি। আম বিক্রি করার সময় ভাই টাকা নেবো নগদ। এখন আম ঢাইলে এই সারা বেলা বসে আছে, টাকা দিতে পারছে না, ব্যাংকও টাকা দেয় না, আমাকেও দিতে পারছে না। আমরা বড় বিপদে পড়ে গেছি। আমরা গতকালকে আম দিয়েছি, আম দেওয়ার পরে আমরাকে বললো যে ব্যাংক থেকে টাকা আসবে, পরে টাকা দিব। বসতে থাকতে থাকতে আপনার প্রায় 7টা বাজছে, পরে হাফ টাকা দিয়েছে, পরে বলছে যে কালকে আসবেন। আজকে আসে তো 10টার সময় ডাকছে, 10টার সময় এসে এখানে বসে আছি, সংসারের কাজ বাকি রেখে এখানে বসে আছি টাকার জন্যে। প্লাস বাগানের কোনো পরিচর্যা করতে পারতেছি না। এখন আমি যদি এখানে থাকি, আমার লেবারে তো তেমন একটা কাজ বুঝে না। আমি যদি যাই বাগানে, আমার 5টা লেবার থাকলে আমি লেবারকে বুঝাইয়া বললে তারা সিস্টেম মতো কাজটা করতে পারলে আমাদের লাভজনক হবে। আর এইভাবে যদি আমাদেরকে ঘুরাই তাহলে আমাদের কিন্তু ঘাটতির মধ্যে আসবে। গতকালকেও আমার লস হয়েছে, আমার আজও লস হচ্ছে। এভাবে যদি আমাদের ঘুরাই তাহলে এভাবে তো আমাদের ব্যবসা টিকিয়ে রাখা যাবে না। আমরা কালকে দিছি, টাকার সমস্যা, টাকা পাইতেছি না, বলে দিয়ে বসে থাকে না, আস্তে আস্তে করে করে কালকে দিন চলে গেছে। আজকে 10টার সময় আসেন, 10টাতে এই পর্যন্ত আসি, এখন মনে করো টাকা পাইতেছি না। সত্য মানে একটা টাকার জন্য আমাদের আজকে সারাদিন বুঝতে লাগলো এখানে, আজকেও পাবে কিনা কোনো ভরসা নেই। কৃষকেরা আমাদের কাছে অত্যন্ত কষ্ট পাচ্ছে। তারা আম দিচ্ছে সকালে, সারাদিন বসে থাকতেছে, টাকা দিতে পারতেছি না। কালকের টাকা আজও ব্যাংক থেকে আমরা পাচ্ছি না। ব্যাংকে গেলে 10 লাখ টাকা যদি টিটি আসে, সেখান থেকে আমাদেরকে 1 লাখ টাকা দিবে, 9 লাখ টাকা দেয় না। কালকের টাকা আজ পর্যন্ত আমরা তুলতে পারি না। আমরা আজকে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছি আম ব্যবসায়ীদেরকে যে কৃষকদেরকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করা যাবে না। এখানে দুই ধরনের অভিযোগ এসেছে টাকা না পাওয়ার। একটা হচ্ছে যে আড়তদাররা আম বাকি নিয়ে টাকা দেয় না, আর একটা হচ্ছে যে আড়তদাররা অভিযোগ করছে যে ব্যাংক থেকে তারা সময় মতো লিকুইড মানি পায় না। তো ব্যাংকাররা বলেছে যে এখানে আম যখন বেচাকেনা শুরু হয় তখন রাস্তায় জ্যাম লেগে যায়, তারা লিকুইড মানিটা নওগাঁ বা বগুড়া বাংলাদেশ ব্যাংক থেকে নিয়ে আসতে তাদের সময় লাগে এবং অনেক সময় 2-3 ঘন্টা তাদের রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় জ্যামের কারণে। তো এই জন্যই তাদের টাকা দেয় না, তারা এই অভিযোগ স্বীকার করেনি, তারা বলছে টাকা দিতে দেরি হয়। তো আমরা দুটোই আলোচনা করেছি, ব্যাংকের ম্যানেজারদেরকে বলেছি যে আগের দিন টাকা এনে রাখতে এবং কি পরিমাণ প্রতিদিন ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন হয় এটার একটা রিয়েল অ্যাসেসমেন্ট করে তারা আগের দিন টাকা এনে রাখবে। আমরা এখানে এসপি সার্কেল সাহেব উপস্থিত ছিলেন, ওসি সাহেব ছিলেন, তাদেরকেও আমরা অনুরোধ করেছি যে টাকা নিয়ে আসতে তাদের যে রাস্তায় সিকিউরিটি দেওয়া দরকার এটা আমরা নিশ্চিত করব।